প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমরা বর্তমানে আছি সিলেটের লালদিঘির পার মার্কেটে। তো এই মার্কেটের যে ব্যবসায়ীরা আছে, আমরা অনেকের লোক কথা বলেছি। ওখানে আমরা যে ব্যবসায়ীর লোক কথা বলবো, এই দোকানের নাম হলো মেসেস মিনার এন্টারপ্রাইজ। তো আপনার নাম কি? আমার নাম আব্দুল আলিম আলম। আপনি কতদিন যাবত ব্যবসা করেন? আমার ব্যবসার হাতে করে 22 বছর। কি কি প্রোডাক্ট আপনি বিক্রি করেন? আমাদের আসলে প্রোডাক্ট গুলো হচ্ছে মনোহরি সিস্টেম, যে সময় যা পাই সবই বিক্রি করি, মানে কোনোটা বাদ দিই না দোকানদার হিসাবে। এটা কোনো কোম্পানির কাছ থেকে ডিলার আনেন না? কিছু ডিলারের কাছ থেকে কিনি, কিছু আমরা নিজেরাই উৎপাদন করি, প্যাকেটজাত করি, আর কিছু টাকা থেকে সংগ্রহ করি। আপনার কি ব্যাংকের লোন আছে? আমাদের উপস্থিত নাই, তবে অতীতে ছিল, এখন বর্তমানে নাই। অতীতে লোন নেওয়ার পরে কোনো ধরনের বিভ্রান্তি শিকার হয়েছেন কিনা ইন্টারেস্টের বিষয় নিয়ে? যেসব মনে করেন অনেক সময় ব্যাংকে আছে, বলে নিবে 10% ইন্টারেস্ট, পরবর্তী দেখা যায় নিচে 16%, 20%, এরকম কোনো বিষয় হয়রানির শিকার হয়েছেন কিনা? না, আসলে আমি শুনছি, তবে আমি হই নাই কখন, আল্লাহর রহমত। আপনি কখনো মানে এরকম হয়রানির শিকার হন নাই? বর্তমানে ব্যবসা আপনার পরিচালনা করতে গিয়ে কোন ধরনের চাঁদাবাজি বা ছিনতাই বা ব্যাংকে টাকা পয়সা লেনদেন করতে গিয়ে অনেক সময় মনে করেন টাকা পয়সা আপনার কিরিং করার মানে কোনো ধরনের অনিরাপত্তায় আপনি ভুগছেন কিনা, বা এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আপনার কিছু চাওয়া আছে কিনা? না, ধন্যবাদ আপনার কথাটা। আসলে কিন্তু অনেক আমার পার্শ্ববর্তী ব্যবসায়ীরা হয়তো হয়রানি হচ্ছে, কিন্তু আমরা হই নাই এখনো, এই ধরনের কোনো ভোগান্তিতে এখনো পড়ি নাই, আল্লাহ আমাকে ফেলায় নাই। তো প্রিয় দর্শক, উনি যা বললে, কারণ উনি আর ব্যাংকেরও কোনো ধরনের মানে বিভ্রান্তির শিকার হয় নাই, এবং মানে সন্ত্রাসী চাঁদাবাজি বা অনিরাপত্তার যে একটা বিষয় আছে, এইরকম কোনো বিষয়ে কিন্তু উনি কোনো কিছুতে মানে শিকার হয় নাই। তো বাজারে যে ব্যবসায়ীরা আছে, আমরা ওদের লগে কথা বলে যা জানতে পেরেছি, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা তৎপরতা আছে, আগের মতন যে মনে করেন মানে একটা অভিযোগ দেওয়ার পরে বা একটা মামলা দেওয়ার পরে যেরকম ভাবে মানে গিয়া গ্রেপ্তার করতো, এরকম ভাবে কিন্তু ওখানে করছে না। কিন্তু এটা মানে দোকানদাররা, ব্যবসায়ীরা বা সাধারণ মানুষের দাবি জানিয়েছে। তো আমরা বর্তমানে আসছি যে এই দোকানের নাম হলো মানে দুলাল স্টোর। আমরা এবার মানে কথা বলবো এই দোকানের যে মালিক আছে, মালিকের লগে। আপনার নাম কি? সালাম আলাইকুম, মোহাম্মদ দুলাল মিয়া। আপনি কত বছর যাবত ব্যবসা করেন? আমি 2014 সাল থেকে শুরু করছি। কি কি প্রোডাক্ট বিক্রি করেন? আমি বিক্রি করি জুস আইটেম, চিপস, সানাসুর, এগুলা পাইকারি। আপনার কি ব্যাংকের লোন আছে? যে ব্যাংকের লোন আছে, ব্র্যাক ব্যাংকের। ব্যাংকের কত পার্সেন্ট ইন্টারেস্ট নিচ্ছে? 13%। সরকারের কাছে ব্যাংক ইন্টারেস্ট নিয়ে, এবং কত পার্সেন্ট ব্যাংকের ইন্টারেস্ট নিলে আপনাদের ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে, এরকম মানে কি দাবি জানাচ্ছেন সরকারের কাছে, এবং সরকারের কাছে আপনাদের কি চাওয়া পাওয়া আছে, এটা একটু যদি বলতেন। আমার যদি 4%, 5% এরকম মধ্যে থাকে তাইলে হয় আর কি। আর এর উপরে গেলেই অনেক লস হয়। স্টাফ খরচ দিয়ে, দোকান ভাড়া দিয়ে আসলে ঘাটতি থেকে যা। আপনার কি দোকান ভাড়া নাকি নিজস্ব? জি, ভাড়া। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন মানে যে ব্যবসায়ীদের যে কথা আছে, ওনার কথা হইলো গিয়া যে লোনের যে বিষয়, ব্যাংকের যে ইন্টারেস্টের যে বিষয় আছে, এই বিষয়গুলো যদি মনে করো 4% বা 5% যদি ইন্টারেস্ট নিতে, হয়তো মানে ব্যবসায়ীদের জন্য মানে অনেক সুবিধা হইতো। 12% মানে ইন্টারেস্ট নিচ্ছে ওনাদের কাছ থেকে, মানে ব্যাংকের লোন করার পরে। ব্যবসায়ীরা কিন্তু মানে যারা প্রকৃত ব্যবসায়ী আছে, ওরা কিন্তু আসলে মানে লোন করার পরে টাকাগুলা মানে কিস্তির মাধ্যমে কিন্তু মানে পরিশোধ করে। কিন্তু কথা যারা পরিশোধ করে, ওরা কিন্তু মানে প্রকৃত ব্যবসায়ী এবং ভালো ব্যবসায়ী। আবার অনেক মানে ব্যবসায়ী আছে কিন্তু মানে ব্যবসায়িক মনে করেন মানে কাগজপত্র দিয়ে ব্যবসায়িক হয়ে ব্যাংক থেকে লোন নেওয়ার পরে পরে মানে পালিয়ে যায়, পরে ব্যাংকের টাকাগুলো দিচ্ছে না, পরে ব্যাংক এগুলা নিয়ে মানে কোর্টে সিআর মামলা করে। তো এই মামলায় কোর্ট পুলিশ খুঁজে আসামিও পাচ্ছে না, বা ব্যাংকের এরকম ভাবে কোটি কোটি টাকা মানে ব্যাংকের লোন নিয়ে আত্মসাৎ করে মানে অনেকে যারা অসাধু ব্যবসায়ী আছে, ওরা রেখে দিয়েছে। তো ব্যাংক কিন্তু এই টাকাগুলো পাচ্ছে না। কিন্তু যারা মানে ভালো ব্যবসায়ী আছে, সাধু ব্যবসায়ী আছে, ওদের যদি ইন্টারেস্টটা কমাইয়া দিত মানে সরকার, ওরা কিন্তু আরো সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারতো। কিন্তু ব্যবসা যদি মানে ভালোভাবে পরিচালনা মানে করতে পারে, ব্যবসায়ীরা এবং দোকানদাররা কিন্তু মনে করেন মানে একদুঙ্গা মানে উৎপাদন করবে, একটা ফ্যাক্টরি করবে, পরে মালামাল উৎপাদন করে এই মালামালগুলো মানে বিদেশে রপ্তানি করবে। তো বিদেশে রপ্তানি করলে কি হবে, আমাদের দেশে ডলার আসবে, ডলার আসলে আমাদের দেশ আস্তে 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 উন্নত হবে। যেরকম চীন আজ থেকে আরো 30 বছর আগে মানে চীনের অস্তিত্ব ছিল না, কিন্তু কথা বর্তমানে চীনের অর্থনীতির যে মানে অবদান চীনই রেখেছে। কিন্তু আমাদের বাংলাদেশও কিন্তু মানে যদি এরকম ভাবে সরকার ব্যবসায়ীদের প্রতি মানে মনিটরিং করতো, কিন্তু আমাদের দেশও কিন্তু মনে করেন মানে আরো উন্নত হইতো। তো প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনারা যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে ছিলেন মোহাম্মদ আলী সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।